আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদেরকে আমার মাছের ভিডিও দেখাবো। মাছ ছাড়ছি, মাছের কী অবস্থা, কী পজিশন আছে, মাছের ভিডিও দেখাবো আপনাদেরকে। তো আজকে মূলত ওইখানেই যাব, মাছের আদর দিয়ে দেখাবো আপনাদেরকে আমার মাছের অবস্থা, মাছ আছে কি না নাই, মাছ দেখাবো আপনাদেরকে। মূলত পুষ্কুনি 3টা রাখছিলাম, ওই 3টার ভিডিও আজকে দেখাবো। এই হচ্ছে আমাদের ফার্মের মুরগি। অবশ্য 4-5 দিন পরে বিক্রি করে ফেলবো এগুলা। এখান থেকে আদা নিয়ে যাবো ওইখানে নিয়ে দেখাবো আপনাদের আমার মাছের কী পজিশন, কী অবস্থা। ভাই সামর্থ্য অনুযায়ী মাছ চাষ করছি, সামর্থ্য অনুযায়ী যেটুক পারতেছি একটু করতেছি, যেটুক আল্লাহ দেয়। আল্লাহ ভরসা, ব্যবসার রিজিক অনেক ভালো রিজিক, বরকতময় রিজিক। যদি আল্লাহর ব্যবসাগুলো খারাপ করায়, এখন যাইতেছি ওই জায়গায়, খানামা পুষ্কুনির কাছে যাব। আমাদের এই সাইডে বাড়ির পিছনের সাইডে পুষ্কুনি রাখছিলাম একজনের কাছ থেকে, ওই পুষ্কুনির কাছে যাব। এই রাস্তা মূলত চারটা রাস্তা দিয়ে এই দিক দিয়ে এখান দিয়ে আমাদের পুষ্কুনিতে যায়। অবশ্য বৃষ্টিতে পুরা কাদাময় অবস্থা। এই বৃষ্টির লেগে ঘর থেকে বাইর হওয়া যায় না, সব পানিতে অবস্থা ভরে গেছে। যে লোড ফ্যাক এইসব জায়গা দিয়ে হাইটা ওইখানে যাইতে হয়। তো মূলত কথা ওটা না, কথা হচ্ছে যার সামর্থ্য যেটুকু আছে ভাই ওইটুকু নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আপনাদেরকে রিজিক নয় দিব আল্লাহ, আপনার ব্যবসা বরকত দিব আল্লাহ। তো এই হিসাবে আপনারা যেটুকু সামর্থ্য আছে ওইটুকু সামর্থ্য দিয়ে শুরু করুন। অবশ্য সাকসেস হবেন, একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া আপনারা সাকসেস হতে পারবেন না। তাই যে আশা করছি আমার পুষ্কুনির কাছে, এই যে আমার মাছ দেখাবো এখন আপনাদেরকে। এই যে এখানে কয়েকটা তেলাপিয়া মাছ আছে, এখন জুম করে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে অল্প কিছু তেলাপিয়া আছে, আদর দিলে অবশ্য সবগুলা বাঁচবে, সবগুলো আশা করবো। তো দেখেন আপনারা মাছের কী পজিশন, মাছ কী অবস্থায় আছে। চলেন আপনাদেরকে দেখাই মাছের কী অবস্থা। এই যে ঘন জঙ্গল, এই জায়গায় পুরা প্রায় যেন আফ্রিকার জঙ্গল, এই জায়গার ভিতরে মাছ চাষ করছি। দেখি আল্লাহ কতটুক নেয়। পুষ্কুনি হয়তো বা ছোটো, রিজিকে যেটুকা ছিল, সামর্থ্য যেটুকা ছিল ওটুকতে শুরু করছি। এখন দেখাবো আপনাদের মাছের অবস্থা। এখন আদর দিয়ে দেখবেন, আদর দেওয়ার পরে কী করে না করে। অবশ্য রোদ্রের লিগা দেখা যায় না ভাই, রোদ্রের লিগে যে অবস্থা রোদ্রের। এই যে আদর দিতেছি দেখেন, আদর দেওয়ার সাথে সাথে এখন মাছ আইসা করবো। মাছ পালাইছি, অনেক মাছই পালাইছি। তবে মাছে কী খাবার খাওয়াইলে ভালো হয়, কোন খাবার খাওয়ালে একটু বড়ো হয়, সুস্থ হয় মাছ, একটু আমার জানাবেন কমেন্টে। তো এই যে আইসা পড়ছি মাছ দেখেন, রোদের লেগে দেখা যায় না এই সাইড দিয়ে, মানে অন্য সাইড দিয়ে যাবো একটু পরে। এই সাইড দিয়ে আদর দিয়েছি, দেখি কী অবস্থা করে। বড় বড় পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছ চাইছিলাম, যে পাঙ্গাস মাছে কী করে দেখেন। তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, কার্পু, সরপুরি, রুট মাছ, এভরিথিং এবারে যে সব মাছই পালাইছি। এই যে এখন এই সাইড থেকে সুন্দর দেখা যায় তেলাপিয়া মাছ, সবগুলা বাসায়, সবগুলা দেখা যায় না অবশ্য, সবগুলা বাসে না, অল্প কিছু মাছ বাসছে। আদার খাওয়া ডুবে যায়, রোদের আলোর লেগে ভালো করে ক্যামেরাতে আসে না। তো মূলত যে কথা বলতে চাচ্ছি ভাই, ব্যবসা রিজিক দিবে আল্লাহ। তো আপনারা যেটুক সামর্থ্য আছে ওটুকু নিয়ে শুরু করেন, রিজিকের দাতা আল্লাহ। তো ব্যবসা শুরু করার আগে ভেবে চিন্তা শুরু করুন ভাই, একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কিছু পাবেন না, পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করতে পারবেন না। এই ভিডিওতে ভালোভাবে দেখাতে পারি না আপনাদেরকে মাছের কী অবস্থা, আশা করি পরবর্তীতে ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম।